হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গার্গি, তোমরা দেখছো গার্গিস মেকওভার। তো আজকে আমি তোমাদের একটা বেসিক টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমরা প্রপারলি কিভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারি, মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার রাইট ওয়ে কীরকম। তো সবার আগে আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছিলাম। তোমরা চাইলে ফেস ওয়াশ বা ওয়েট ওয়াইপস দিয়েও ফেসটাকে ক্লিন করতে পারো। তারপরে আমি একটা টোনার ইউজ করে নিলাম। টোনারটা ছিল সুইস বিউটির টোনার অ্যাপ্লাই করা কিন্তু খুব দরকার। তারপরে টোনারটা 1 থেকে 2 মিনিট রেখে তারপর আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এটা নিউট্রিজেনের ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজার ফেসে ময়শ্চারাইজার ইউজ করা খুব দরকার। যদি আমরা ফাউন্ডেশনের আগে ময়শ্চারাইজারটা ইউজ না করি, তাহলে আমাদের ফাউন্ডেশনটা প্যাচি হয়ে যাবে, কেকি হয়ে যাবে। তো ময়শ্চারাইজারটা ভালো করে আমি অ্যাপ্লাই করে নিলাম ফেসে। এরপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি এটাকে 1 থেকে 2 মিনিট আমার ফেসে রেখে দেবো অ্যাবসর্ব হওয়ার জন্য। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাবসর্ব হওয়ার জন্য 1 থেকে 2 মিনিট রাখতে হবে। এরপরে আমি অ্যাপ্লাই করবো প্রাইমারটা হচ্ছে নাইকার প্রাইমার। এই প্রাইমারটা ইউজ করা দরকার, কারণ প্রাইমার আমাদের পোরটাকে মিনিমাইজ করে, আমাদের যাতে মানে কোনো মেকআপ প্রোডাক্ট একদম স্কিনের ভেতরে গিয়ে খুব মানে ক্ষতি না করে, তার জন্য প্রাইমার ইউজ করা খুব দরকার। তো প্রাইমারটা আমি ভালো করে ইউজ করে নিলাম। মুখের সাথে সাথে গলা এবং কানেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কারণ ফাউন্ডেশন যখন আমরা অ্যাপ্লাই করব তখন মুখের সাথে কানে আর গলাতেও অ্যাপ্লাই করতে হবে, না হলে দুটো আলাদা কালার দেখাবে। এরপরে আমি আমার গালে কিছু রেডনেস আছে, তো যেটার জন্য আমি একটা গ্রিন কালার কারেক্টার ইউজ করব। এই কালার কারেক্টার প্যালেটটা হচ্ছে সুইস বিউটির একটা প্যালেট, অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো। তো যেখানে যেখানে আমার রেডনেস আছে সেখানে সেখানে আমি গ্রিন কারেক্টারটা অ্যাপ্লাই করে নিয়ে আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো, এই প্যালেটটা খুব ভালো, একদম খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এরপরে আমার যেখানে যেখানে ডার্কনেস আছে সেখানে সেখানে আমি অরেঞ্জ কালার কারেক্টারটা অ্যাপ্লাই করে নেব। আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করে নিলাম। দেখো, এরপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব ভালো করে। অরেঞ্জ কালার কারেক্টারটা কিন্তু ডার্কনেস হাইড করার জন্য ইউজ করা হয়। খুব তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। এরপরে আমি এই অরেঞ্জ কারেক্টারের উপরে আমার স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক একটা কালার কারেক্টার আমি ইউজ করব, যাতে এই অরেঞ্জ কালারটা দেখা না যায়। এই অরেঞ্জ কালারটা যদি দেখা যায়, তাহলে ফাউন্ডেশন যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু এই অরেঞ্জিশ ভাবটা একটু দেখা যাবে। তো সেই জন্য আমরা অরেঞ্জ কারেক্টারের উপরে আমাদের স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক একটা কালার কারেক্টার আমরা ইউজ করে নেব। দেখো, যেখানে যেখানে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করেছিলাম সেখানে সেখানে আমি কালার কারেক্টারটা ইউজ করে নিলাম। চোখের নিচে এবং আরও যেখানে যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেখানে সেখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো, আর ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা হচ্ছে মেবলিন সুপারস্টার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ দেয়, ভালো ফাউন্ডেশন একটা। তো আমি ফার্স্টে
অ্যাপ্লাই করে নিচ্ছি, দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ওয়েট বিউটি দিয়ে এটা ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। এবং দেখো যেভাবে আমি ব্লেন্ড করছি একদম হালকা হাতে ব্লেন্ড করতে হবে। আর বিউটি ব্লেন্ডারটা অবশ্যই যেন ভেজা হয়, তা না হলে শুকনো হলে কিন্তু ফাউন্ডেশনটা পুরোটাই বিউটি ব্লেন্ডারই অ্যাবসর্ব করে নেবে, তোমাদের স্কিনে কিছু যাবে না। আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে যে আমরা চোখের নিচে ফাউন্ডেশন এক্সট্রা দেব না, যেটুকু বিউটি ব্লেন্ডারে লেগে থাকবে ব্লেন্ড করতে করতে সেটুকুই কিন্তু আমরা আন্ডার আইতে দেব। না হলে কি হবে, এরপর যখন আমরা কনসিলার ইউজ করব হাইলাইট করার জন্য ফেসটাকে, তখন তারপরে কিন্তু আন্ডার আইতেই বেশি ক্রিজ পড়ে যায়, তো সেই জিনিসটা হয়ে যাবে। কারণ ফাউন্ডেশন কনসিলার বেশি লেয়ার অ্যাপ্লাই করলে সেখানটা ক্রিজ পড়ে যেতে পারে। তো সেই জন্য আমরা ফাউন্ডেশন যখন ব্লেন্ড করতে করতে যেটুকু প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারে লেগে থাকবে সেটুকুই আমরা আন্ডার আইতে অ্যাপ্লাই করে নেব। তো আমার দুটো গালে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি কপালেও অ্যাপ্লাই করে নিলাম, কপালের সাথে সাথে নাকে অ্যাপ্লাই করে নিলাম। দেখো আমি আন্ডার আইতে কোনো এক্সট্রা প্রোডাক্ট নিচ্ছি না, যেটুকু ব্লেন্ডারে লেগেছিল সেটুকুই আমি আন্ডার আইতে আর আমার আই লিডে আমি অ্যাপ্লাই করে নিলাম। তো মুখের সাথে সাথে কানে আর গলাতেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে, না হলে একটা ডিসকালারেশন থেকে যায়। কানেও অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি এর সাথে গলাতেও অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি এই ফাউন্ডেশনটাকে ভালো করে আরেকবার ব্লেন্ড করে নেব, যাতে একদম অবজার্ভ হয়ে যায়। এই ফাউন্ডেশনটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম আমার ফুল ফেসে। আর ফাউন্ডেশন করতে করতে যদি ঠোঁটে লেগেও যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ ফাউন্ডেশনটা যদি মানে ঠোঁটটা যদি একটু কনসিল থাকে তাহলে লিপস্টিকটা আরও প্রমিনেন্ট হয়ে আসে, তো ওতে কোনো প্রবলেম নেই। তো আমি ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও, আর হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে রাখতে পারো, তো আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।